হ্যালো এভরিওয়ান, ফুড এসআই জিকে 30 নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই ক্লাসটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত এক্সামগুলি হয় সেই সমস্ত এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং সাপোর্ট করবে। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, মৌর্য যুগের বংশগত সৈন্যরা কী নামে পরিচিত ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌলা। এখানে মনে রাখবে যে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং এই যে চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসনকাল ছিল 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতে মলহার রাগ কে প্রবর্তন করেছিলেন? ভারতে মলহার রাগ কে প্রবর্তন করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ তানসেন। নেক্সট পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মাইকেল ব্রেচার নিম্নের কোন ব্যক্তির জীবনীকার? মাইকেল ব্রেচার নিম্নের কোন ব্যক্তির জীবনীকার? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহরু। অপশন ডি, জওহরলাল নেহরু। এর সাথে মনে রাখবে যে জওহরলাল নেহরুর আরও কয়েকটা বই ছিল, সেগুলো হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, ওনার লেখা, খুবই এটা ফেমাস, ঠিক আছে, বা পরীক্ষায় দেয়, ডিসকভারি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলকে সমর্থন করেন কোন মুসলিম নেতা? চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলকে সমর্থন করেন কোন মুসলিম নেতা? এখানে সঠিক উত্তর অপশন বি, আব্দুর করিম। নেক্সট পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, জৈন ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। এবং মনে রাখবে যে কলিঙ্গের রাজা খারভেলা মহামেঘবাহন রাজবংশের 3য় শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির ত্রাণকর্তা ছিলেন কে? দিল্লি সুলতানির ত্রাণকর্তা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইলতুৎমিশ। এখানে মনে রাখবে যে ইলতুৎমিশ হচ্ছে এই কুতুবউদ্দিন আইবকের জামাই, অর্থাৎ কুতুবউদ্দিন আইবকের প্রথমত এর কৃতদাস ছিল, তারপরে তার মেয়ের সাথে বিয়ে হয়, মানে ইলতুৎমিশের সাথে বিয়ে দেওয়া হয়। নেক্সট পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি হলো? এখানে ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? সঠিক উত্তর অপশন এ, ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। আর কয়লা খনি উৎপাদনে ভারতের স্থান হচ্ছে 4র্থ এবং ফার্স্ট হচ্ছে চায়না। মনে রাখবে ভারতের কয়লা খনি উৎপাদনে ভারতের র্যাঙ্ক হচ্ছে 4 এবং প্রথম হচ্ছে চায়না। পরের প্রশ্ন, নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পারদ। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9, টেট্রাইথাইল লেড পেট্রোল যোগ করা হয়, তার কারণ হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য টেট্রাইথাইলে এই লেড পেট্রোল যোগ করা হয়। নেক্সট, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশটির নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, দেখো মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশ,
তার নাম হচ্ছে সেরিব্রাম। সঠিক উত্তর অপশন সি, সেরিব্রাম। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে ক্যাটিনেশন। অপশন এ ক্যাটিনেশন সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের রূপে স্বীকৃতি দেওয়ার অধিকারী হলো এখানে অপশনগুলোর মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই অধিকারটি রয়েছে। তোমরা মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেলে এই অধিকারের কথা উল্লেখ আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্লোরোফর্ম নামেই অধিক পরিচিত? সঠিক উত্তর অপশন এ ট্রাইক্লোরোমিথেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কুনো ব্যাঙের নিষেক প্রক্রিয়াটি হলো কোনটি? কুনো ব্যাঙের নিষেক প্রক্রিয়া এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ বহির্নিষেক ও ইতরনিষেক। পরের প্রশ্ন, পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হওয়ার পর সাধারণভাবে কত মাস পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকতে পারে? সঠিক উত্তর হবে অপশন ডি 6 মাস। মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারায় রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি পদত্যাগপত্র কাকে জমা দেবেন? সঠিক উত্তর এখানে অপশন এ রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র জমা দিতে হবে। নেক্সট, জনপ্রশাসনের জন্য ব্যয় নিম্নরূপ। জনপ্রশাসনের জন্য কি ব্যয় করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন এ হচ্ছে পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশন এ পরিকল্পনা বহির্ভূত ব্যয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত নির্ভর করে মূলত যে তহবিলের উপর তা হলো এখানে সরকারি অর্থ। অপশন এ সরকারি অর্থের উপর পঞ্চায়েত নির্ভর করে। পরের প্রশ্ন, আঞ্চলিক পরিষদ গঠনের ব্যবস্থা বর্ণিত ছিল নিচের অপশনগুলির মধ্যে কোনটি? আঞ্চলিক পরিষদ গঠনের ব্যবস্থা বর্ণিত হয়েছে রাজ্য পুনর্গঠন আইন 1956-এ। পরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেল এর নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন বি 148 নম্বর ধারায়। অর্থাৎ ভারতের কন্ট্রোলার ও এডিটর জেনারেল অর্থাৎ সিএজি এটা রয়েছে 148 নম্বর ধারায়। পরের প্রশ্ন, আরবিআই এর খোলা বাজারে কারবার করাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে বন্ড ও বিক্রয়। অনেক সময় প্রশ্ন আসে যে আরবিআই এর কত সালে স্থাপন হয়েছিল? মনে রাখবে এটা প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। পরের প্রশ্ন, রেপো রেট বাড়ালে কি হয়? রেপো রেট বাড়ালে দ্রব্যমূল্যের দাম কমে যাবে। সঠিক উত্তর অপশন এ দ্রব্যমূল্যের দাম কমবে। নেক্সট 23, ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল কত? ঘূর্ণমান পরিকল্পনা অর্থাৎ হচ্ছে রোলিং প্ল্যানিং। ঠিক আছে, মনে রাখবে যে রোলিং প্ল্যানিং এটা শুরু হয়েছিল, সময়কাল ছিল 1978 থেকে 83 অবধি। নেক্সট
পরের প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতীয় মুদ্রা হলো এখানে সঠিক উত্তর মূলধন অ্যাকাউন্টে আংশিকভাবে রূপান্তরযোগ্য। পরের প্রশ্ন দেখে নেব, শ্রোতা যখন শব্দ উৎসের দিকে এগিয়ে যায় তখন শব্দের কম্পাঙ্ক তার কাছে কি হয়? শ্রোতা যখন শব্দ উৎসের দিকে এগিয়ে যায় তখন শব্দের কম্পাঙ্ক তার কাছে বাড়তে থাকে। নেক্সট, পরের প্রশ্ন, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পিচ বা তীক্ষ্ণতার দ্বারা। পরের প্রশ্ন, হিমালয় তিব্বতে কি নামে পরিচিত? হিমালয় তিব্বতে কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তর অপশন এ, চোমোলাংমা। ঠিক আছে, চোমোলাংমা বা চেমোলাংমা। এটা মনে রাখবে যে সাগরমাথা মাউন্ট এভারেস্টের নেপালের নাম। নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশে এই ন্যাশনাল পার্কটি অবস্থিত। 29 কোয়েশ্চেন নাম্বার 29, নিচের কোনটি লেগুন লেক? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, পুলিকট। পরের প্রশ্ন, লেপচা উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? লেপচা উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 2013 সালে এই লেপচা উন্নয়ন পরিষদ গঠন হয়েছিল। 31 নম্বর প্রশ্ন, তেজপুর শহর কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর উপর তেজপুর শহরটি গড়ে উঠেছে। 32 নম্বর প্রশ্ন, রুবি কোন শ্রেণীর খনিজের প্রকারভেদ? রুবি কোন শ্রেণীর খনিজের প্রকারভেদ? এখানে মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন সি, বক্সাইট। এবার রুবির বৈজ্ঞানিকভাবে নাম হচ্ছে কোরান্ডাম। ঠিক আছে, কোরান্ডাম হচ্ছে রুবির বৈজ্ঞানিক নাম। পরের প্রশ্ন, কোন মেঘে বৃষ্টিপাত সংঘটিত হয় না? কোন মেঘে বৃষ্টিপাত সংঘটিত হয় না? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কিউমুলো নিম্বাস সঠিক উত্তর। নেক্সট, কে বলেছেন পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট? এটা বলেছিলেন বিজ্ঞানী রুশো। সঠিক উত্তর হবে অপশন বি, রুশো। পরের প্রশ্ন, সাঁওতাল পরিবার এই বিখ্যাত ভাস্কর্য শিল্পীর নাম কি? সাঁওতাল পরিবার, এখানে সঠিক উত্তর অপশন সি, রামকিঙ্কর বেইজ। নেক্সট, SO2 দূষণে ক্ষতিগ্রস্ত হয় কি? SO2 দূষণে ক্ষতিগ্রস্ত হয় এখানে সঠিক উত্তর কোষ পর্দা। এই SO2 দূষণের ফলে এই কোষ পর্দা ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন দেখো, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা মনে রাখবে যে তিনি নার্সিং সেবার সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিশান-ই পাকিস্তান পুরস্কার কে পান? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মোরারজি দেশাই। নেক্সট, পরের প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে। 40 নম্বর প্রশ্ন, মিনিস্ট্রেস অব দ্য ইস্টার্ন সি নাম দেওয়া হয়েছে কোন কান্ট্রিকে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, সানা কোন দেশের সংবাদ সংস্থা? এখানে সঠিক উত্তর
সানা কোন দেশের সংবাদ সংস্থা? এটা এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সিরিয়া। নেক্সট, সবাক চলচ্চিত্র ভারতে সর্বপ্রথম কোন সালে তৈরি হয়? সবাক চলচ্চিত্র, এখানে সঠিক উত্তর অপশন বি, 1931। পরের প্রশ্ন দেখো, বিলিরুবিন কোথায় থাকে? এটি দেখা যায় প্লিহায়। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এখানে মনে রাখবে যে মানুষের যখন জন্ডিস হয়, মানে জন্ডিস হলে এই প্লিহায় বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। পরের প্রশ্ন, মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, গোল। পরের প্রশ্ন, একটি পোলো টিমে কতজন হর্সম্যান থাকে? একটি পোলো টিমে কতজন হর্সম্যান থাকে? এখানে সঠিক উত্তর হবে 4 জন, অপশন সি 4। পরের প্রশ্ন, এশিয়ান গেমস শুরু হয়েছিল কবে? নেক্সট, এশিয়ান গেমস শুরু হয়েছিল কবে? সঠিক উত্তর 1951। তো এটা দিল্লিতে প্রথম শুরু হয়। পরের প্রশ্ন, সিবিআই এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? সিবিআই এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তর অপশন বি, প্রবীণ সুদ। পরের প্রশ্ন, 2025 সালে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন লঞ্চ করবে কে? এখানে সঠিক উত্তর অপশন বি, স্পেস এক্স। কোন কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন লিন্ডা ইয়াক্কারায়নো? সঠিক উত্তর অপশন সি, টুইটার। পরের প্রশ্ন, অর্থাৎ আজকে আমাদের শেষ প্রশ্ন, কোন ভারতীয় ফুটবলারের জন্মদিনকে AIFF গ্রাসরুটস ডে বলা হয়, ডে হিসাবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, PK ব্যানার্জি। মনে রাখবে যে PK ব্যানার্জি ফুল ফর্ম হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি, এবং ইনি একজন ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক ছিলেন, এবং তিনি 2004 সালে ফিফা সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত হন। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো এর পরের ক্লাসগুলো আমরা ডেলি দেওয়ার চেষ্টা করব, এবং আশা করছি আমরা এরপর থেকে 2টো করে ক্লাস করাতে পারবো, একটা ফুড এসআইয়ের জন্য এবং ক্লার্কশিপের জন্য আমরা ক্লাস দিতে পারবো ডেলি একটা করে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে। তো এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ।